বদলে যাচ্ছে এসএসসি পরীক্ষার পদ্ধতি। নতুন কারিকুলামে ২০২৬ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু দশম শ্রেণীর পাঠ্যবইয়ের উপর এই পরীক্ষা নেওয়া হবে। সেখানে ৫০% নম্বরবিহীন লিখিত পরীক্ষা রাখা হয়েছে। বাকি অর্ধেক অংশের মূল্যায়ন হবে হাতে কলমে কাজের মাধ্যমে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। তবে সে পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নতুন নাম, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। বর্তমানে নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে নতুন এই নিয়মে এসএসসি পরীক্ষার আয়োজন করা হবে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। নতুন কারিকুলাম অনুযায়ী আমরা ২০২৪ সালে যারা নবম শ্রেণীতে আছে, ২৫ সালে তারা দশম শ্রেণীতে উঠবে। নতুন কারিকুলামে তাদেরকে পাঠ্যপুস্তক দেওয়া হবে। সেই অনুসারে ২৬ সালে তাদের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা বা মূল্যায়নে হাতে কলমে কাজের পাশাপাশি লিখিত পরীক্ষাও রাখা হবে। তবে এই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর দেওয়ার ধরন এখনকার মতো মুখস্থ নির্ভর হবে না। শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে এক কর্মদিবসের সর্বোচ্চ ৫ ঘন্টায়। বিরতি দিয়ে হবে এই মূল্যায়ন। লিখিত পরীক্ষা বিষয়ভেদে ১ ঘন্টা থেকে ২ ঘন্টাও হতে পারে। সৈয়দা আকি হক, এবিটিভি।